হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। সুদীপ মাম্পি ইউটিউব চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। আজকে গিয়েছিলাম বাজার করতে। আমি আর বাবা গিয়েছিলাম ডিউটি থেকে বাড়ি। বাবা বললো চল বাজার করে আসি, তাই চলে গেলাম। আর বাবার সাথে যাওয়ার একটা কারণও আছে। বাবার সাথে বাজারে গেলে বাবা এটা ওটা খাওয়ায়, কখনো আইসক্রিম কখনো চাউমিন, সেই লোভেও চলে গেলাম বাবার সাথে বাজার করতে। আর বন্ধুরা, সত্যি কথা বলতে অন্য দিনের তুলনায় আজকে বাজারে প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল, তো সেই জন্য আমি ভিডিওটা করতে পারিনি বাজার কি বাজার করলাম। তাই বাড়ি এসে তোমাদেরকে সবকিছু বের করে দেখাচ্ছি। আর একটা জিনিস বন্ধুরা, খুব খেতে ইচ্ছা করছিল, সারা বাজার ঘুরেও পেলাম না। তো আমাদের এখানে ঘ্যাটকোল বলে, আবার অনেকে সেটাকে খাড়কোল পাতাও বলে। পুরো বাজার থেকে 25 কেজির একটা জিরেকাঠি চালের বস্তাও নিয়েছিলাম, তো সেই চালটাও এখন ঢেলে দিলাম ভালো করে। আর প্রত্যেকবার চাল ঢালার সময় আমার হাত থেকে চাল পড়বেই, তো এইবারেও চাল পড়েছিল। আর বন্ধুরা, চালটা প্রচন্ড পরিমাণে ভালো লাগে খেতে, আর ভাতটা রান্না করার সময় খুব ভালো গন্ধ বেরায়। বন্ধুরা দেখো, খুব ঝরঝরে চাল, হেভি লাগে চালটা খেতে, খুব সুন্দর গন্ধ। ভাতও প্রায় কমপ্লিট হয়ে এসছে। আর বন্ধুরা, আজকে আমাদের বাড়িতে নিরামিষ, তো আজকে আমি আলু ভাজা খাবো, তো আলু ভাজাও কমপ্লিট হয়ে গেছে। এবার ভাতটা রান্না হয়ে গেলেই খেয়ে নেব। আর বন্ধুরা, এখানে দেখো ছেলের জন্য দুটো তিনটে সবজি দিয়ে ওরও তরকারি তৈরি হচ্ছে। বন্ধুরা, বাজার থেকে 2 কিলো আম নিয়ে এসেছিলাম। আর এইবারে খুব একটা আমের ফলন হয়নি, কারণটা হচ্ছে আমরা আগের বারে প্রচুর পরিমাণে আম খেয়েছি, আর আমটাও আগের বারে খুব সস্তা ছিল, কিন্তু এইবারে প্রচন্ড দাম আমের। বন্ধুরা, আম কাটা কমপ্লিট হয়ে গেছে। যেই আমগুলো একটু ডিপ কালারের হলুদ, সেই আমগুলোই মিষ্টি, আমি এটা আগের থেকে জানতাম। আর বন্ধুরা, এখানে আমি ভাত নিয়েও বসে পড়েছি, আলু ভাজি আর ভাত। তো আলু ভাজি ভাত খেয়ে তারপরে আমটা খাবো। বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট ও শেয়ার করে দিও বন্ধুরা। আর দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে।